আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে। এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে আমি নিয়ে আসছি। চলুন নিউজটিতে আগে আমরা দেখি কি লিখেছে। ভিউয়ার্স, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকারের অন্যান্য যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর নির্বাচন কেমন হবে, স্থানীয় সরকার বিভাগের থেকে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো পরিচালনা করা হয় সেই নির্বাচনগুলো যে অন্যান্য যে স্তর, বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে তার উপরে যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন, এই যে বাকি যে স্তরগুলো আছে এই স্তরগুলোর নির্বাচন কেমন করে হবে এ বিষয়ের উপরে একটা ধারণা দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের নির্বাচন যে সংস্কার কমিশন হয়েছে সে কমিশন থেকে। চলুন আমরা সেই কমিশন, উপজেলা পরিষদ নির্বাচনটা কেমন করে হবে, কারা প্রার্থী হতে পারবেন, কারা প্রার্থী হতে পারবেন না, এই ধরনের একটি ধারণা আমাদেরকে দিয়েছেন। আমরা সেই ধারণা থেকেই আপনাদেরকে এখন নিয়ে যাব খবরের ভেতরে। চলুন আমরা খবরে কি লিখেছে আগে সেটা আমরা দেখি। অবাধ, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে নির্বাচন সংস্কার কমিশন। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে, আর এর মধ্যে অনেকগুলো প্রস্তাবনা কমিশনের কাছে জমা পড়েছে। সবগুলো সমন্বিত করে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হবে। তারপরে সেটা আইন হিসেবে গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। ভিউয়ার্স, এখন আপনাদের সামনে আমি শোনাবো এই নিউজটি, অর্থাৎ ইউনিয়ন পরিষদের উপরে উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের বাকি নির্বাচনগুলো সরকার কেমনভাবে করতে চায় তার একটি ছোট্ট রূপরেখা আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমত, যে সিদ্ধান্তটা আসছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে, সেটা হতে পারে উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন। চলুন এই ব্যাপারে সরকারকে কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই মর্মে যে সুপারিশ নির্বাচন যে সংস্কার কমিশন দেবে তার একটি ছোট্ট রূপরেখা আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ব্যয় সাশ্রয়ী করতে এসব সংস্থার এক শিডিউলে ভোটের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করছে সংস্কার কমিশন। এজন্য একাধিক প্রস্তাবনা এসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মেয়র পদে ভোট না করে কাউন্সিলর পদে ভোট হবে, আর নির্বাচিতরা তাদের প্রশাসনিক কাঠামো ঠিক করবেন, তাদের মধ্যে থেকে একজন মেয়র হবেন। পার্শ্ববর্তী দেশে এই পদ্ধতি চালু আছে, আর এক শিডিউলে ভোটের ব্যয় সাশ্রয়ী হবে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। ভিউয়ার্স, এর আগে আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হবে সেখানেও ইউনিয়ন পরিষদের সদস্যরাই নির্বাচিত করবেন চেয়ারম্যানদেরকে, অর্থাৎ তারা নির্বাচিত হবেন, ইউনিয়ন পরিষদের সদস্য বা মেম্বাররা নির্বাচিত হবেন জনগণের ভোটে, আর এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নির্বাচন করবেন চেয়ারম্যান। ঠিক সেই রকমই একই ফরম্যাটে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন, হওয়ার আগে কাউন্সিলররা নির্বাচিত হবেন
এই কাউন্সিলররা আবার তাদের ভোটে নির্বাচিত করবেন উপজেলা চেয়ারম্যান এবং অথবা মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র। অর্থাৎ তাদের এই ফরম্যাটেও একইভাবেই, অর্থাৎ আগে কাউন্সিলররা জেনারেল ভোটে বা সাধারণ ভোটে জনগণের ভোটে নির্বাচিত হবেন, তারপরে তারা তাদের প্রশাসনিকভাবে গঠন করে নেবেন তাদের মেয়র ভোটের মাধ্যমে। চলুন আরও কী লিখেছে ভিতরে আমরা দেখি। উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদ তুলে দেওয়া হবে। এখানে কি সুপারিশ এসছে আমরা দেখি। কমিশনের কাছে প্রস্তাবনা এসছে উপজেলার নারী ভাইস চেয়ারম্যানের পদ থাকবে না, প্রত্যেকটি উপজেলার ওয়ার্ড হবে। একটা উপজেলার 10টি ইউনিয়ন থাকলে 30টি আসন হবে। 30 জন নির্বাচিত হয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্ধারণ করবেন। জেলা পরিষদে ওয়ার্ড থাকবে বেশি, তখন প্রার্থী হওয়া ও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়বে। তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা এখনও দেখার বিষয়, না বাড়লে তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে। ভিউয়ার্স, আরও যে লিখেছে এই খবরের ভেতরে, চলুন আমরা সেটুকু দেখি। সংরক্ষিত নয়, নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণ করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত কি লিখেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নারীরা সরাসরি নির্বাচন চেয়েছে, অনেকে ঘূর্ণায়মান পদ্ধতিতে চেয়েছেন। নারী বান্ধব নির্বাচন হতে হবে, ইসি ও ইসি কর্মকর্তাদের 1/3 নারী হতে হবে। দলীয় কার্যক্রমে নারী 33% নিশ্চিত করতে হবে। অর্থাৎ দল যদি কাউকে মনোনয়ন দেয়, তো সেক্ষেত্রে সেই মনোনয়নেও 33% নারীদের অবস্থান থাকতে হবে দলের ক্ষেত্রে। ভিউয়ার্স, এইটা ছিল আজকের এই খবরের মূল অংশ। এই খবরটি প্রকাশ করেছে আমাদের সময়। আমাদের সময়ের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে আনছি। ভিউয়ার্স, এই নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সংস্কার কমিশন উপজেলা পরিষদের নির্বাচনের ক্ষেত্রেও এরকমই সিদ্ধান্ত হয়তো আসবে, যেহেতু আইনগুলো খসড়া আকারে মোটামুটি যে কমিশন আমাদের সামনে এটা প্রকাশ করেছেন, ধরেই নেওয়া হচ্ছে যে এই ধরনের মেন যে বিষয়গুলো সেগুলোই তারা আমাদের সামনে উপস্থাপন করছেন সংবাদকর্মীদের সামনে। তো সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে যে ফরম্যাটে আপনার এমপি ইলেকশন হয় বা সংসদ সদস্যদের জন্য সংসদ ইলেকশন হয়, সেই একই পদ্ধতিতেই স্থানীয় সরকার বিভাগের অন্যান্য নির্বাচনগুলো, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এই নির্বাচনগুলোই অবশ্যই এই ফরম্যাটেই করবে বলে আশা করা যায়। এবং এই ফরম্যাটে যদি হয়, তাহলে উপজেলা পরিষদ নির্বাচনেও কিছু বাধ্যবাধকতা তো এবার পরিবর্তন হবে। যেমন মেয়েদেরকে সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান না দিয়ে সেখানে সরাসরি নির্বাচন হতে পারে। ঠিক অনুরূপভাবে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, এই 3টে পরিষদেই সম্ভবত একই পদ্ধতিতেই সরকার নির্বাচন করার চিন্তাভাবনা করছে, ব্যয় সংকোচন করার জন্য, এবং সেই সাথে সাথে নির্বাচন ব্যবস্থাটা আরও সুন্দর করে কিভাবে করা যায় সে ব্যাপার নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। এবং আমরা আশাবাদী যে এই ধরনের এই আইনটাই বাস্তবায়ন হবে। তারপরেও গেজেটের আগ পর্যন্ত এটার পরিবর্তন হতে পারে। এই নিউজটা এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের। আর সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়েই আমি খবরটি এখানে শেষ করছি। সবাইকে শুভকামনা, দেশে অথবা দেশের বাইরে। আপনারা সবাই ভালো থাকবেন।